4 বছর আগে সিরাজগঞ্জের সলঙ্গার আগরপুর গ্রামের সাথী খাতুনের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের সাগর আহমেদের। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে কারণে অকারণে সাথীকে মারধর করতেন সাগর। সম্প্রতি সাগর বিদেশে যাওয়ার জন্য 4 লাখ টাকা যৌতুক দাবি করেন। রাজি না হলে অন্তঃসত্ত্বা স্ত্রী সাথীকে শারীরিক নির্যাতন শুরু করেন সাগর। 8 জুলাই যৌতুকের টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাথীর পেটে সজোরে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দেয় তার স্বামী। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাথী। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, পেটে আঘাত লাগায় 3 মাসের অন্তঃসত্ত্বা সাথীর গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী তার স্বামী ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত শ্বশুরবাড়ির সবার শাস্তির দাবি জানিয়েছেন সাথীর স্বজনরা। নির্যাতন করার কারণে এই যে আলতা করা ব্লাড আসতেছে, ওখানে বাচ্চাটা মারা গেছে। গর্ভে একটা বাচ্চা ছিল 3 মাসের। এই বাচ্চাটাও পরে আমরা আলট্রাসাউন্ড করে দেখলাম যে বাচ্চাটাও নাকি নাই। হাসপাতালে নিয়ে যা মেয়েকে যে চিকিৎসা করছি, মেয়ে অসুস্থ, ওই অবস্থায় নিয়ে এসে থানায় অভিযোগ দিচ্ছি। আপনারা আমার মেয়ের জন্য সুস্থ বিচার কি আমি চাই। পুলিশ জানায়, তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। অভিযোগ তারা দিয়ে গেছে, এখন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব। যদি ঘটনা সত্য হয় অবশ্যই ব্যবস্থা নিব আমরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাথীর শ্বশুরবাড়ির কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।